হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আ খুবই সিলি বা খুবই কি বলবো ছোট একটা মিস্টেক যেটা অনেকে করতে পারেন। এমন একটা আ মিস্টেক নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে এটা আমি আমার ছোট ভাইকে করতে দেখছি। সো আমার মনে হলো যে এটা নিয়ে আসলে কথা বলা যায়। তো আমার ভাই আসলে কি করছে? ও হচ্ছে রিলেটিভলি খুবই নতুন। আ সবেমাত্র বই-টই পড়া শুরু করছে। তো ও যেটা করছে ওকে আমি একটা প্রবন্ধের বই দিয়েছিলাম। এবং এই প্রবন্ধের বইটা ১ম ভুল করছে হচ্ছে একদম সিরিয়ালি পড়া শুরু করছে। মানে আ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এরকম করে। এখন ও হচ্ছে বায়োগ্রাফির ভক্ত না। তো বইয়ের ১ম টাই লেখক হচ্ছে সাজাইছে এভাবে যে ১ম বেশ কয়েকটা প্রবন্ধ হচ্ছে জীবনী, পরে এগুলা সাহিত্যের বিভিন্ন টপিক, এরপরে কিছু একটা ছিল আমার এক্সাক্টলি মনে নেই। তো আমার ভাই ও মনে করছে বইটা ১ম থেকেই পড়তে হবে এবং ও জীবনী পড়তে বিরক্ত হয়ে যাওয়ার পর বইটা রেখে দিছে। আমি বললাম যে, "কিরে বইটা তো তুমি পড়তেছো না কেন?" তখনই হচ্ছে আমাকে এই কথাটা বলে। তখন হচ্ছে আমি ওকে বুঝালাম। এখন হচ্ছে আমি আপনাদেরকেও একটু বলি এই জিনিসটা। যেন ওর মতো যদি কেউ ১ম দিকে পড়াশোনার ১ম দিকে এই ভুলটা না করেন এবং আপনার পড়ায় ফ্রিকশনটা অনেক কম হয় এবং আপনি যেন খুব ইজিলি আ এই প্রবলেমে না পা দেন আরকি। তো আমরা হচ্ছে আ যত নন ফিকশন বই আছে এগুলাকে অনেক ভাগে তো ভাগ করা যায়। তবে আরেকটা ভাগেও ভাগ করতে পারি যেটার মধ্যে হচ্ছে যে পুরো বইটা কানেক্টেড অথবা পুরো বইটা কানেক্টেড না। ভিতরের চ্যাপ্টারগুলা। এখন এটা অনেক রকম হইতে পারে। একটা হচ্ছে থিমেটিক কথার কথা যাক আ বইটা মানে এই বইয়ের সবগুলা প্রবন্ধ একটা স্পেসিফিক থিমে বিলং করে। আবার এমনও হইতে পারে যে কোনো স্পেসিফিক থিমে বিলং করে না। আবার স্পেসিফিক থিমে আ বিলং না করলে এক হিসাব। আর যদি এমন হইতে পারে যে যদি থিমেটিক হয়, ক্ষেত্র বিশেষে পুরো বইটা একটা আ কানেক্টেডও হইতে পারে, নাও কানেক্টেড নাও হইতে পারে। আ আমি এক্সাম্পল দিব একটু পরেই। তো এই জিনিসটা যদি কেউ বুঝেন যে প্রত্যেকটা চ্যাপ্টার বইটার সাথে কানেক্টেড কি কানেক্টেড না, তাহলে হচ্ছে যে আপনার বইটা পড়তে অনেক বেশি ইজি হয়। সেই ক্ষেত্রে আপনি যখন যেইখান থেকে মাঝখান থেকে বা যেকোনো একটা সাইড থেকে আপনি পড়তে পারেন। এখানে কোনো ধরা বাঁধা নাই যে ১ম থেকে লাস্ট পড়তে হবে। তো আমি যদি একটু এক্সাম্পল দেই, যেমন এই বইটা আমার হাতে যে বইটা আছে এটা হচ্ছে ঐতিহাসিকের নোটবুক। আ এটা একটা ইতিহাসের বই, নাম দেখেই বুঝতে পারতেছেন। এই বইয়ের মধ্যে আমরা যদি বইটার টেবল অফ কনটেন্ট এ তাকাই, সূচি। সূচি থেকে আপনি বুঝতে পারেন অথবা অনেক সময় সূচি না থাকলে আসলে বইটা পুরোটা কানেক্টেডই হয় অনেক ক্ষেত্রে। বাট ওই বিষয়ে আমি একটু পরে আসতেছি। তো আমরা যদি সূচিটার দিকে একটু তাকাই, এখানে ১ম চ্যাপ্টারের নাম হচ্ছে নবাব পরিবারের উত্থান, ২য় চ্যাপ্টার হচ্ছে আমাদের হক সাহেব, ৩য় চ্যাপ্টারের নাম হচ্ছে বা ৩য় প্রবন্ধের নাম হচ্ছে যে ঐতিহাসিকের নোটবুক, যেটা হচ্ছে নাম প্রবন্ধ, বইয়ের নামও এই। এর পরের চ্যাপ্টারটা হচ্ছে ইতিহাসের সাক্ষ্য সুযোগ নেই, সুযোগ মানে সাফল্য নয়। এরপরে খেতাব, এরপরে হচ্ছে সাহেবের ঢাকা, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্মলগ্ন। এরপরে মাঝখানে এক জায়গায় হচ্ছে পলাশী যুদ্ধ এবং আরেক জায়গায় হচ্ছে যে আ ব্যক্তিবাদ থেকে সাম্রাজ্যবাদ, একটি তাত্ত্বিক আলোচনা। আ এই হচ্ছে প্রবন্ধর নামগুলা এবং সূচি দেখে আপনি বুঝতে পারতেছেন যে এই প্রবন্ধগুলা একটা আরেকটার সাথে কানেক্টেড নয়। অর্থাৎ আ ১ম চ্যাপ্টারের উপর ২য় চ্যাপ্টার ডিপেন্ড করে না, ২য় চ্যাপ্টারের উপর ৩য় চ্যাপ্টার ডিপেন্ড করে না। কিন্তু এরা আবার প্রত্যেকেই একটা টপিকের আন্ডারে, সেটা হচ্ছে যে ঐতিহাসিকের মানে ইতিহাস রিলেটেড, সরি ঐতিহাসিকের বইয়ের নাম বলে ফেলতেছি। এটা হচ্ছে ইতিহাস বিষয়ক প্রবন্ধ। এখন যদি আরেকটা বইয়ের দিকে আমরা তাকাই, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে রোমান সাম্রাজ্য। এটা লিখছে হচ্ছে আইজাক আসিমোভের। খুবই উনার হচ্ছে যে এই বইটা এখন আমি পড়ি নাই। আমি হচ্ছে উনার মিশরের ইতিহাসটা পড়ছিলাম। খুবই ভালো একটা বই এবং আমি জানতাম না উনি এত ভালো ইতিহাস লিখেন। যাই হোক, এই বইটা যদি আপনি তাকান, আ আমি জানি না ঠিক দেখা যাবে কিনা। আ এটা হচ্ছে দেখে আসলে আপনি বুঝবেন না। দেখেন, এটা সূচিপত্রটা কিরকম? এটা সূচিপত্রটা হচ্ছে chronological। ফার্স্ট এ এখানে অগাস্টাস নিয়ে কথা বলা হইছে। তারপর হচ্ছে অগাস্টাসের বংশ নিয়ে কথা বলা হইছে। এরপরে হচ্ছে একটু দেখতে হবে। ভেসপাসিয়ানের বংশ নিয়ে আলোচনা করা হইছে। এরপরে নার্ভার বংশ নিয়ে আলোচনা করা হইছে। সো ক্রনোলজিক্যাল একটা বিষয়। আপনি অগাস্টাস না পড়ে মাঝখানে অন্য একটা জায়গা দিয়ে যদি শুরু করেন, আপনি আসলে বুঝবেন না। বইয়ের চ্যাপ্টারটা একটার উপর একটা ক্রনোলজিক্যালি বিল্ড আপ হইছে। আ এখন
অনেক সময় ফিলোসফির বইগুলো এরকম হয়। আমি এখন এখানে ইতিহাসের বইয়ের এক্সাম্পল দিছি। এর বাইরে বিভিন্ন টপিকেও জিনিসগুলো এরকম হইতে পারে যে একটা আরেকটার সাথে কানেক্টেড। তো এটা যদি আপনি বুঝতে পারেন প্রথম দিকেই যে কানেক্টেড না, তাহলে হচ্ছে যে আপনার জন্য আসলে ইজি হয় এবং আ এই যে প্রত্যেকটা বই, একেকটা বইয়ের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আপনি আসলে এটাকে কিভাবে ট্যাকেল করতে পারেন বা কয়ভাবে ট্যাকেল করতে পারেন। তখন হচ্ছে যে কাজটা অনেক ইজি হয়ে যায়। যেমন আমার ভাই যেটা করছে, ও হচ্ছে যে জীবনীগুলো ইজিলি এভয়েড করে ভিতর থেকে কোনো একটা চ্যাপ্টার পড়তে পারত। যেটা হচ্ছে যে ও বুঝে নাই, ও মনে করছে বইয়ের ফার্স্ট টু লাস্ট এটা পুরোটাই পড়তে হবে। বিশেষ করে প্রবন্ধের বইয়ের ক্ষেত্রে। এবং এটার পিছনে আসলে একটা কারণও আছে। যেমন ওদের মানে আমরা যদি স্কুলের দিকে তাকাই, আমাদের ক্লাস ছোট শ্রেণী থেকে বড় শ্রেণীতে বইয়ের ভাগগুলো কিরকম করা হইতো যে অর্ধবার্ষিকে তুমি একটা বই আছে, বইতে ১০ টা চ্যাপ্টার আছে, তুমি অর্ধবার্ষিকে ১ থেকে ৫ পড়বা, আমরাও সিরিয়াল ১ থেকে ৫ পড়াবো। বার্ষিকে হচ্ছে যে ৫ থেকে ১০ সরি ৬ থেকে ১০ বা একদম পুরাটা এরকম হয়তো থাকতো আরকি। তো সেখান থেকে হয়তো একটা মেন্টালিটি ক্রিয়েট হইতেই পারে যে বইটা চ্যাপ্টারগুলা কানেক্টেড না হইলেও কি হবে? ১ম to লাস্ট পড়তেই হবে। বাট দিস ইজ নট ট্রু। যেমনটা আমি এখন দেখালাম এবং ইনফ্যাক্ট এটা না করার যে মজাটা সেটা হচ্ছে যে এরকম কানেক্টেড না এরকম চ্যাপ্টার যদি হয়, আপনি অনেকভাবে বইটা পড়তে পারেন। কিভাবে পড়তে পারেন? ফর এক্সাম্পল আ একটা বই, কথার কথা আমি যদি এই বইটার কথাই বলি, হইতে পারে যে আমি এই বইটা এখন এক্সাক্টলি পড়ার মুডে নাই। আমি হচ্ছে যে বইটা উল্টাচ্ছি। বিভিন্ন জাস্ট এভাবে চ্যাপ্টার উল্টায় পাল্টায় দেখতেছি। হুট করে আমার ধরা যাক শায়েস্তা খাঁর ১ টাকা। সূচি থেকেও আপনি দেখতে পারেন। সূচি থেকেও আপনি যেকোনো মধ্যে যে উদাহরণস্বরূপ ধরা যাক শায়েস্তা খাঁর ১ টাকা। আমি হচ্ছে দেখি সূচিটা দেখে আমার মনে হচ্ছে আরে এটা নিয়ে একটু পড়া যায়। মজা লাগছে। আমার জানতে ইচ্ছা করতেছে। আমি পড়লাম। আবার এমন হইতে পারে যে এভাবে পাতা উল্টাতে, উল্টাতে আমি একটা মাঝখানে র‍্যান্ডম একটা লাইন পাইলাম বা র‍্যান্ডম একটা কি বলবো? আ প্যারা পড়লাম, আমার ভাল লাগলো। আমি সেই প্যারাটার কারণে পুরো প্রবন্ধটা পড়ে ফেললাম। এভাবে আসলে আপনি করতে পারেন। আবার এমনও হতে পারে যে কোন একটা দিবস চলছে। কথার কথা। যেহেতু ইতিহাস নিয়ে বলতেছি, ধরা যাক আজকে বিশ্ব ইতিহাস দিবস। আমি জানি না এরকম কোনো দিবস আছে কিনা। বাট থাকতেই পারে। তো আপনি চিন্তা করেন যে যেহেতু আজকে ইতিহাস দিবস, একটু ইতিহাস নিয়ে পড়ি। সেখান থেকে আপনি হচ্ছে যে বইটা পিক করে এখান থেকে কয়েকটা ইতিহাসের একটা চ্যাপ্টার পড়ছেন। এখন এটা তো ইতিহাস। এমনও হইতে পারে যে আপনি যে বইটা পড়তেছেন এটা একসাথে অনেকগুলা প্রবন্ধের কালেকশন আছে। হইতে পারে ওই প্রবন্ধের কালেকশনের ভিতরে আ প্রবন্ধগুলো সাজানো আছে যে এই প্রবন্ধগুলা ভাষা রিলেটেড, এই প্রবন্ধগুলা ইতিহাস রিলেটেড, এই প্রবন্ধগুলো দর্শন রিলেটেড, এই প্রবন্ধগুলো ধর্ম রিলেটেড। যদি এভাবে সাজানো থাকে খুবই ভালো। না থাকলেও আপনি দেখে হচ্ছে সূচি দেখে হচ্ছে যে আপনি অনেক সময় গেস করতে পারেন যে হয়তো এরকম। তো তখন হচ্ছে আপনি স্পেসিফিক আপনার মোড বা আ যেটা পড়তে ইচ্ছা করতেছে মোড বলতে বোঝাচ্ছি। আ অথবা ওই দিনটা নিয়ে জানার আগ্রহ বা এইভাবে হচ্ছে আপনি পড়তে পারেন। এটা হচ্ছে যে কমপ্লিটলি আপনার উপর। আ সো এটা একটা বিষয় গেল। আমি একটু দেখি কিছু মিস করে যাচ্ছি কিনা। ও হ্যাঁ, আসলে বলে ফেলছি মেইন কথাগুলা। তো এই যে অনেকে হয়তো মনে করতে পারেন যে ভাই আমি একটা মানে কথার কথা, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, আমি হচ্ছে যে এই যে এই মোটা বইটা, এটা আউট সাইজের বইটা, এটা হচ্ছে যে কাজী মোতাহার হোসেন এর প্রবন্ধ সংগ্রহ। তো এই বইটা তো মানে কি? আমি ১ বসায় তো জীবনেও শেষ করা পসিবল না। মানে ১ বসায় তো অবশ্যই না, কয়েকবার বসতে হবে। তার থেকেও বড় বিষয় হচ্ছে যে এই বইটা যে একদম মানে প্রতিদিনই পড়তে হবে বা শুধু এই বইতে থাকতে হবে এমন না। আমি হচ্ছে এর আগে ডিএনএফ নিয়ে কথা বলছিলাম, ওটা ভিন্ন বিষয় যদিও বা। আ হ্যাঁ, আপনি প্রবন্ধ ডিএনএফ করতে পারেন। কিরকম? কথার কথা আপনি আ যে প্রবন্ধের বইটা দেখাইছি, ধরা যাক এই প্রবন্ধের বইটা। এখান থেকে একটা প্রবন্ধ পড়া শুরু করছেন, আপনার ভাল লাগে নাই। তো আপনি অন্য আরেকটা প্রবন্ধে তখন সুইচ করতেই পারেন সেইম বইয়ের ভিতরে। ডাজন্ট ম্যাটার, আপনি পরে ওই সময় আইসা পড়লেন। যখন হচ্ছে আপনার পড়তে ইচ্ছা করতেছে বা যখন হচ্ছে যে আপনার মনে হয়েছে যে না ওই প্রবন্ধটা বোঝার জন্য যে পড়ালেখাটা করা দরকার ছিল সেটা আপনি করছেন। এটা আপনি করতে পারেন। যা হোক, এটা গেল। তো আমি যেটা বলতেছিলাম, আ এই যে এই বইটা তো এক বসায় শেষ করা পসিবল না। আবার সবসময়ই শুধু এইটাই পড়তে থাকবো বিষয়টা আবার এমনও না। আমি কিভাবে শেষ করব? যেভাবে বলছি এভাবে শেষ করব। কথার কথা আপনি Facebook এ স্ক্রল করতেছেন। আচ্ছা হ্যাঁ, Facebook এ স্ক্রল করার সময় আপনি অনেক সময় কিছু আর্টিকেল পান। যেগুলা হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড না, আপনি পড়েন। বাট আপনার কিন্তু তখন এই খুঁতখুঁতটা কাজ করে না যে এটা তো আ কোনো বইয়ের না বা এটা আপনি পড়ছেন, পড়া শেষ, চলে গেছে। কিন্তু বইয়ের মধ্যে থাকলে অনেকের মনে হইতে পারে যে, "আল্লাহ! একটা বইয়ের থেকে শুধু একটা প্রবন্ধ পড়ে বইটা আমি আবার রেখে দিব?" উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি আসলেই রেখে দিবেন। এটা হচ্ছে যে টার্গেটটা হচ্ছে আপনি প্রতিদিন পড়তেছেন। অ্যান্ড আপনি বইটা শেষ করার জন্য পড়তেছেন না। আপনার বইয়ের একটা স্পেসিফিক পার্ট এখন প্রয়োজন হইছে, পড়তেছেন। এরকম করতে, করতে যেমন এই প্রবন্ধের বইটার কাছে আমি হয়তো অনেকবার যাব। এই যে আমি পেজ এর মানে এটার থিকনেস টা দেখাচ্ছি। অনেকবার গিয়ে এটা একসময় শেষ হবে।
আবার এমনও হইতে পারে যে শেষ হবে না। যেমন আমার বুকশেলফের পিছনে বুকশেলফে একটা বই আছে, যে বইটা প্রবাবলি ২ থেকে ৩ বছর আগে আমি বইটার বেশ কয়েকটা প্রবন্ধ পড়ছি, বাট ওটার ৩ থেকে ৪ টা প্রবন্ধ এখনো পড়া বাকি আছে। আমি রেখে রাখছি। মানে আমি রেখে দিছি। আ কারণ হচ্ছে যে হয়তো এগুলা নিয়ে আমার কিছু আইডিয়া আছে। কিংবা আ আমি হয়তো এখন পড়ার ইচ্ছা নাই। পরে একসময় পড়ব। পড়লে বইটা শেষ হয়ে যাবে। বাট নট নেসেসারি যে বইটা ধরছি আমাকে শেষ করতে হবে। আ ফিলোসফিটাতে একটু চেঞ্জ করা দরকার, যে আমি হচ্ছে প্রতিদিন পড়তেছি বা যখন প্রয়োজন হচ্ছে তখন পড়তেছি। আ ফোন টিপার মানে মোবাইলে ফালতু সময় পার না করে আমি পড়তেছি। ঐরকম টার্গেট হওয়া উচিত আরকি। সো এটাই আসলে আজকের ভিডিও টপিক ছিল এটাই। আই গেস আমি কিছু মিস করি নাই। উম না, এগুলোই। সো আই থিংক এই মিস্টেকটা আসলে কেউ করবেন না। আপনি হচ্ছে যে আ ফার্স্টে টেবল অফ কনটেন্ট দেখে, কিংবা টেবল অফ কনটেন্ট দেখে যদি কোনো কারণে নাও বুঝেন, তাহলে যেটা করতে পারেন, যেমন আমি যদি এটা একটু দেখি, এই যে যেটা হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড। ধরা যাক আপনার কাছে এতে টেবল অফ কনটেন্ট দেখে আপনি বুঝতেছেন না। আপনি মনে করতেছেন এগুলো স্পেসিফিক টাইম নিয়ে আলোচনা করছে, কোনো ক্রনোলজিক্যাল আ আ মেইনটেইন করে নাই। কোনো ক্রনোলজি এখানে মেইনটেইন হয়নি। তো আপনি বুঝতে পারবেন যখন হচ্ছে আপনি জাস্ট সিম্পলি অল্প করে পড়লেও আপনি বুঝতে পারবেন। যেমন আমি যদি এখানে যাই, কোথায় যাব? দেখি আমি হচ্ছে 79, যেখানে হচ্ছে ৩ নাম্বার চ্যাপ্টারটা শুরু হচ্ছে। তো 79 পেজে যদি আমি যাই, কথার কথা। হ্যাঁ, মজার বিষয়। নিরোর মানে চ্যাপ্টারটা শুরু হচ্ছে, নিরোর ক্ষমতার সমাপ্তি রোমের ইতিহাসে একটি ভয়ানক অধ্যায়। তার মানে কি? তার মানে আমরা যদি এর আগের চ্যাপ্টারটা দেখি, এই যে এখানে আগের চ্যাপ্টার, এখানে লেখাই আছে নিরোর সমাপ্তি। এই জন্য দেখা যাচ্ছে কিনা বা উল্টাই গেছে। তো আপনি বুঝতেই পারতেছেন যে এটা কানেক্টেড। কেন? কারণ এই চ্যাপ্টারে নিরোর সমাপ্তি নিয়ে আলোচনা হইছে, এবং পরের চ্যাপ্টারটা শুরুই হইছে নিরোর ক্ষমতা সমাপ্তির পরের টপিকটা নিয়ে। তো এটা তো জাস্ট লাকিলি হয়তো হয়ে গেছে। কিন্তু অন্যান্য বইয়ের ক্ষেত্রে হচ্ছে যে আপনি আরেকটু টাইম নিলে বা হালকা করে দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে চ্যাপ্টারগুলো কানেক্টেড কি কানেক্টেড না। অনেক সময় আপনি ভূমিকা, তারপর লেখকের কথা এসব পড়েও বুঝতে পারেন। বাট ওভারঅল দিস ইজ এ ভেরি গুড থিং টু নো, যে একটা বই কানেক্টেড হইলে আপনি এটার সাথে কিভাবে ডিল করবেন স্ট্রাকচারালি, আর যদি কানেক্টেড না হয় তাহলে কিভাবে ডিল করবেন। সো এটাই নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা বানানো। আই হোপ এই বিষয়টা যারা নতুন পাঠক ওনাদের হয়তো কাজে দিবে। তাইলে হচ্ছে এই ছোট্ট ভিডিওটা সার্থক হবে আরকি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ভেরি মাচ।